এই যে দেখেন মালটা, এটা আমার পুরো হাতটা ভরিয়ে গেছে। এই মালটাটা হচ্ছে বিদেশি জাতের মালটা। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে মালয়েশিয়ান মালটা। এই মালটাটার সাইজ কিন্তু অনেক বড় হয়। এই যে দেখেন যে পুরো হাতটা ভরিয়ে গেছে। এখন তুই মালটাটা বাতি হয় নাই মোটামুটি আর কি। এই যে যে মালটাটা দেখতেছেন, এই মালটাটার সাইজ অনেক বড় হয়। এটা হচ্ছে মালয়েশিয়ান মালটা। এই ছাদ বাগানের জন্য আমরা বিভিন্ন ধরনের গাছ সেল দেই, মানে বিক্রি করি অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে কলম কাটা আমরা। তো আপনারা ফুল ফল সহ যদি আমরা গাছ নিতে চান ছাদ বাগানের জন্য, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আপনাদের কুরিয়ার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে বাংলাদেশের 64টা জেলার যে কোনো ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো। তো এরকমভাবে দেশি বিদেশি যে কোনো গাছ ছাদ বাগানের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো। দেশি বিদেশি যে কোনো জাতের পেয়ারা আপনারা গাছ নিতে চান আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন কত সুন্দর ছাদে পেয়ারা ধরছে। এই পেয়ারাগুলো খুব সুন্দর বড় আকারের হয়। আর গাছের সাইজ দেখেন কত বড় আকারের হয়। ছাদে কিন্তু অনেকে ভাবতে পারেন ছাদে কি গাছ বড় হবে না খালি শুধু ছোটই থাকবে, না, দেখেন ছাদে কত বড় সাইজের গাছ হয়েছে। এটা হচ্ছে জিও ব্যাগে আপনার এই ছাদ বাগানটা করা হয়েছে। আপনাদেরকে আরও দেখাইতেছি। এটা হচ্ছে আপনার হলো চায়না লেবু। চায়না লেবুর সাইজটা দেখেন কত বড়। আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সাইজ হয়। এই লেবুটার ভিতরেও অনেক রস আছে। এটা খেতে খুব সুস্বাদু। কত সুন্দর সাইজ লেবু হয়েছে। চায়না লেবু 12 মাস কালি ধরে গাছে। এটা এককালীন লেবু না। আপনাদেরকে দেখাইতেছি যে ছাদের টপের উপরে কত সুন্দর কিউট ফল হয়েছে। এই ফলটা দেশি ফলের মতন নয়, এটা একটু লম্বা আকারের। তো এইভাবে থোপনায় কিভাবে ধরছে দেখেন। আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাইতেছি। এইভাবে আপনারা ছাদ বাগানের জন্য আমাদের কাছ থেকে থাই সবেদা গাছ নিতে পারেন। দেখেন কত সুন্দর কিউট গাছ, দেখছেন কত সুন্দরভাবে ফল ধরছে। একটা আগার ভিতরে দেখেন কতগুলা করে বের হয়েছে। এইভাবে আপনিও চাইলে ছাদ বাগানের জন্য আমাদের কাছ থেকে গাছ নিতে পারেন। এটা হচ্ছে বিদেশি জাতের থাই সবেদা ফল গাছ। এখানে আপনাদেরকে আমি আরও দেখাইতেছি, পাতাগুলো সরাইয়া দেখাইতেছি। দেখেন আমি পাতাগুলো সরাই দেখাইতেছি যে লম্বা আকারের ফলগুলো দেখতে সুন্দর কিউট। এই যে দেখেন দুইটা ফল ধরছে আমি হাত দিয়ে, কত সুন্দর। তো এই গাছগুলো এত সুন্দর হয় আপনার ড্রামের ভিতরে, এটা বুঝতে পারবেন না। এই এখন তো ফলগুলো ছোট আর কি, এই যে ফুল আকারের কিছুটা বড় হয়েছে আর কি, হালকা পাতলা। এটা থাই সবেদা ফল। এটা আলহামদুলিল্লাহ ফলগুলো খুব সুন্দর হয়। দেখেন এমনভাবে যদি আপনি ছাদে ফল হয় তাহলে কেমন হবে। আপনারা কিসের জন্য ছাদকে খালি রাখবেন। দেখেন কি পরিমাণ বেতলের মতন আর কি ফলগুলো ধরছে। তো আপনারা যারা থাই সবেদা ফল গাছ নিতে চান আমাদের কাছে যোগাযোগ করুন। এভাবে আপনারা ফল চাষ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। থাই সবেদা ফল খুব সুন্দর মিষ্টি, এই ফলটা খেতে খুব সুস্বাদু। থাই সবেদা ফল এটা। তো আপনাদের যাদের ফল গাছ লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখেন এই যে এটা কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে আর কি। এটা ছোটো ছোটো এখন তুই মানে ফুল থেকে বের হয়ে কেয়াল ফল আকারের হদ আছে এগুলো। এই ফলগুলো এখন ছোট, এটা বড় হবে সামলে। এটা থাই ফল। এটা 12 মাস কালি আলহামদুলিল্লাহ এই সবেদা ফলগুলো ধরে। তো আপনারা আসেন, এভাবে থাই সবেদা ফল চাষ যদি করতে চান ছাদের জন্য আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। এছাড়াও আপনারা ছাদে যে ড্রামে ফল চাষ করবেন, এটা হচ্ছে আপনার আদা। এভাবে আপনি গাছের নিচ দিয়ে আপনি আদা চাষ করতে পারবেন। এভাবে কলমি শাক চাষ করতে পারবেন। এভাবেই আপনার পুরো ছাদটাকে আপনার পুরো ফ্যামিলি চলে যাবে। ছাদে আপনারা ছাদ বাগান করে সুন্দরভাবে সবেদা ফল গাছ লাগাই আপনারা পুরা ফ্যামিলি সহ খেতে পারবেন এবং কি আপনারা বাজারে গিয়ে বিক্রিও করতে পারবেন। তা আপনারা জানেন যে ফল চাষ করলে আপনারা অতিরিক্ত বেশি হয়ে গেলে এগুলো বিক্রিও করতে পারবেন। এই ফল আপনার ছাদে যদি ফল চাষ করেন আপনি নিজেও খেতে পারবেন, আপনার আত্মীয় স্বজনও খেতে পারবে, এমনকি আপনার পুরা ফ্যামিলির চাহিদা মেটানোর পরে এই ফলগুলো আপনারা বাজারেও বিক্রি করতে পারবেন। কারণ একটা ছাদে আপনি দামি দামি গাছ লাগালে ওখান থেকে দামি দামি ফল আপনি খেতে পারবেন। ছাদ বাগানের জন্য বা জমিতে চাষ করার জন্য দেশি বিদেশি যে কোনো গাছের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো।